আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন আমি প্রায় মাছ ধরতে পছন্দ করি এবং মাছ ধরা আমার একটা নেশা। আমি কিন্তু মাছ যতটা না খাইতে পারি তার থেকে কিন্তু মাছ ধরা বেশি পছন্দ করি। এই যে দেখুন বালতিতে মাছ ধরছি, আবার কিন্তু পাচ্ছি। তো এখানে কিন্তু বিভিন্ন রকমের মাছ আছে, এগুলো সবই কিন্তু আজকের মাছ। এগুলো কিন্তু ধরছি, দেখুন ফলই মাছ, আপনার শিং মাছ, কই মাছ, টাকি মাছ, তেলাপিয়া মাছ, বাটা মাছ, পুঁটি মাছ, সব রকমের মাছই কিন্তু আছে। তো কীভাবে পাততে হবে এটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করবে, একটু সঙ্গে থাকুন। এই যে প্রথমে চারোটাকে আমি প্রস্তুত করে নিলাম, কোনো রকম ফাটা ফুটো থাকলে সেটা ঠিক করে নিব। এই চারোটা একটা ইয়ে আছে, ভেঙে গেছে, ওটা আমি ঠিক করে নিব এখন না। তো তাও আপনাদেরকে দেখাই দিই, এগুলো ঠিকই ফিটিং করে নিতে হয়। এই যে এই শলাটা ভেঙে গেছে, এই যে মাছে ভেঙেছে এগুলো, বুঝলেন। এই শলাটা আমি করিয়ে দিলাম, এই যে এর ভিতরে আমি এখন পরিয়ে দিচ্ছি শলাটা, যাতে করে মাছ এর ভিতর থেকে বাইর না দিতে পারে। মাছ কীভাবে ঢুকে সেটাও আপনাকে দেখিয়ে দেবো। সঙ্গে থাকুন, একটু ধৈর্য ধরে থাকেন। অনেক উপকার আছে, আপনাদের জন্য শিক্ষণীয় একটা ভিডিও আপনারা ধরতে পারবেন আমার মতো মাছ। এগুলো আল্লাহর মাছ, এগুলো মারতে আপনাদের কোনো খরচ লাগবে না, যে কোনোভাবে আপনারা পাততে পারেন। এড়াও পাতা যায়, আবার বান্দাল বেঁধেও তারও পাতা যায়। তো এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, চারাগুলোকে ঠিক করার জন্য একটু আপনাদের কিছু শলা বা কাঠি এগুলো কিন্তু আপনাদের রাখতে হবে, বুঝছেন। এই যে চারাটা এখন পাতার জন্য প্রস্তুত। এখন আমি পাতবো কীভাবে ভালো করে দেখুন, একটু মনোযোগ দিয়ে দেখবেন, ভিডিওটা সর্বশেষ শেয়ার করবেন, যাতে করে আরও মানুষের উপকার হয় ইনশাআল্লাহ আপনার দেখে। চারাটা এখন তৈরি হয়ে গেছে, এখন চারাটা পাতবো। এই যে বান্ডাল, এই যে কাশি দিয়ে, এই যে কাশি দিয়ে চিকন করে ফালি করে কাটা আছে। এবার চারাটা বসাই দিব, দেখুন কীভাবে বসাই দেখতে থাকুন। এই যে চারাটাকে আমি বসিয়ে দিলাম, দিয়ে 2 করে একটু ভাই দিয়ে দিব, যাতে মাছগুলো না আসতে পারে, কোল দিয়ে বেরিয়ে যেতে পারে না পারে। এই যে দেখুন, এই যে এটা শেষ। এবার সামনে আসুন, এবার যেগুলো পাতা আছে এগুলো তো মাছ ধরলাম, ওইগুলো থেকে কী মাছ বেরিয়েছে দেখে আসুন। আপনারাও পারতে পারেন, এগুলো আল্লাহর মাছ, বুঝছেন। আল্লাহর মাছ মানে অধিকার সবার আছে, আপনার আছে, আমার আছে, মতো সকলের আছে। পেট করুন, এই দেখে দেখুন সিস্টেমটা দেখে নিন কীভাবে পাতা আছে, এটা দেখুন একই রকম পাতা দিয়েছে। এই যে ওখানেও পাতা ছিল, এই যে ঘাস তুলে দিলাম, দেওয়ার পরে এবার বিছানাকে চারে তুলব। দেখুন বলুন ছোটা করছে, সবগুলো চারে কম বেশি মাছ বেশি দেখুন দেখুন। তো আপনারা এই যে কেন বলি আপনাদেরকে যে এই মাছগুলো আপনাদের বিনা খরচের মাছ, এগুলো কিন্তু অনেক দামি মাছ, সুস্বাদু মাছ। এইগুলো আপনারা অবশ্যই টাকার চেষ্টা করবেন। এই যে এখন সামনে আসুন, মাছগুলো এখন বালতিতে রাখছি। এই যে বালতিতে রাখছি, এই যে শামুকও বেঁধেছে আবার, এই শামুক থেকে আবার চুন হয়। এটা আসলে মানুষের জন্য কোনো জিনিস অদরকারি নাই, প্রত্যেকটা জিনিসই মানুষ কিন্তু ব্যবহার করতে পারে, রিউজ পুনরায় ব্যবহার করতে পারে। আচ্ছা, সিস্টেমও কিন্তু বর্তমানে আছে। এটা শেষ কমপ্লিট। এখন আবার ওটাকে ধুয়ে দেখবো কোনো টুটি বিচ্ছুটি আছে কিনা, যদি টুটি থাকে সেটা আবার সারাই করবো, না থাকলে আবার আমি ওটা পেতে দিব। বন্ধুরা, তো এই চারাটা কিন্তু এখন প্রস্তুতি শেষ, তখন এই চারাটাকেও আমি বসিয়ে দিব। তো আপনারা এই সিস্টেমে মাছ ধরবেন, ইনশাল্লাহ দেখবেন এই মাছগুলো আপনারাও খেতে পারবেন। এগুলোর জন্য আলাদা আপনাদের কোনো খরচ লাগবে না। একটা চারা যদি আপনারা কেনেন তাহলে কিন্তু এটা অনেক দিন কিন্তু যায়। তবে একটু আপনাকে যেটা করতে হবে, হালকা পাতলা আমি যেভাবে দেখাই দিচ্ছি এভাবে করবেন। এটা বান্ডাল বেঁধে দিবেন। প্রথমে এড়াও পাঠা যায়, চারেও কিন্তু 2 ধরনের মাছ হয়। মাছগুলো কীভাবে আসে দেখেন, এই যে স্রোত যাচ্ছে না, এই স্রোতের এদিকে বিপরীত হবে, এইভাবে করতে মাছগুলো এদিকে ঢুকে, একবার যখন ঢুকে যায় তখন মাছগুলো কিন্তু খুলে আটকে যায়, আর বেরোতে পারে না। এটা হলো মানুষের বুদ্ধি, বুঝছেন। আসেন সামনে আসেন, দেখুন কত সুন্দর সুন্দর মাছ। এই মাছগুলো যদি আপনি বাজার থেকে কিনতে যান, সবাই কিন্তু কিনতে পারবে না। এর ভিতরে দেখুন কী কী মাছ আছে, ফলই আছে, এরপরে আপনার জিএল আছে, টাকি আছে, কই আছে, দেশীয় জামাই ভাজা পুঁটি আছে, বিশাল সাইজের পুঁটি আছে, সব রকমের মাছই কিন্তু আছে। সুতরাং আপনারা অবশ্যই আমার কথাগুলো একটু শুনবেন, এটা আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ। অনেক টাকাও বাঁচবে এবং সুস্বাদু মাছ খেতে পারবেন। ধন্যবাদ।